হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড সেমিস্টারে এডুকেশন অনার্স বা জেনারেলে পড়ছো, তোমাদের যে এসিসি 2 পেপারটি রয়েছে ডেমোক্রেটিক সিটিজেনশিপ, এই পেপারটির সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং সে প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো যে তোমাদের এই পেপার বাদেও তোমাদের যে অনার্সের ডিএসসিসি 2 বা পাশের ক্ষেত্রে এমডিসি 2 শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্ক, ওই পেপারটির সিলেবাস সাজেশন ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওটি অবশ্যই দেখে নেবে। এবং সেই সাজেশনের প্রতিটি প্রশ্নের উত্তর আমি আমার এই চ্যানেলে নিয়মিতভাবে একের পর এক আলোচনা সহ বিস্তৃত বিবরণ সহ তার উত্তরগুলি তোমাদের সামনে এনে হাজির করব। তাই আমার এই চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, আমাকে উৎসাহিত করবে যাতে এই ধরনের ক্লাস রিলেটেড ভিডিও আমি একের পর এক তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তো চলো শুরু করা যাক। দেখা যাক আজকে আমাদের ক্লাসের মূল আলোচনার বিষয় কি। সিইউবিএ এডুকেশন অনার্স বা জেনারেলের ক্ষেত্রে সেকেন্ড সেমিস্টার এসিসি 2, এখানে তোমাদের ফার্স্ট সেমিস্টার ছিল এসিসি 1, এখন তোমরা পড়বে এসিসি 2। এর যে সিলেবাস পেপারটির নাম অ্যাসপেক্ট অফ ডেমোক্রেটিক সিটিজেনশিপ। ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক এবং সিটিজেনশিপ মানে নাগরিকত্ব। তা গণতন্ত্র গড়ে ওঠে নাগরিকদের নিয়েই, এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকদের একটা বড় ভূমিকা থাকে। আসলে এই পেপারটি রাষ্ট্রবিজ্ঞানের একটা পার্ট, তো এটা তোমাদের কিন্তু এখানে রাখা হয়েছে এসিসি পেপার হিসেবে। খুব ইন্টারেস্টিং একটা পার্ট। দেখো এখানে তোমাদের 3টি ইউনিট আছে। তো এখানে বোর্ডে দুটো ইউনিট লেখা আছে, ইউনিট 1 ইউনিট 2। তোমরা এই সিলেবাসটাকে বুঝে নেওয়ার চেষ্টা করো। আমি একেবারে শেষে কিন্তু অন স্ক্রিনে সিলেবাসটি আবার লিখে খাতায় লিখে তোমাদের অন স্ক্রিনে আবার একবার দেখাবো, তোমরা সেখান থেকে লিখে নিতে পারো। এখন এই জায়গাটা জাস্ট একটু বুঝে নাও যে কি কি রয়েছে। দেখো ইউনিট 1 এ রয়েছে রাইট অ্যান্ড ডিউটিস। রাইট মানে অধিকার, ডিউটিস মানে কর্তব্য। তাহলে অধিকার আর কর্তব্য। অ্যাজ সিটিজেন মানে নাগরিক, নাগরিকদের অধিকার কর্তব্য। ভারতবর্ষে যারা বাস করে, যে ভারতীয় নাগরিক, তারা রাষ্ট্রের অনেকগুলো অধিকার ভোগ করে। সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষার অধিকার, এবং পাশাপাশি অনেকগুলো কর্তব্য, ডিউটিসও পালন করতে হয়। দেশের গণতন্ত্রের প্রতি, দেশের সংবিধানের প্রতি, রাষ্ট্রীয় সঙ্গীতের প্রতি, জাতীয় সঙ্গীতের প্রতি, জাতীয় পতাকার প্রতি, জাতীয় দেশের যে আইন কানুন তার প্রতি কিন্তু সবাইকে শ্রদ্ধাশীল থাকতে হয়। এটা আমাদের কর্তব্য। তা কর্তব্য যেমন আছে সেরকম অধিকারও আছে, বা অধিকার যেমন আছে সেরকম কর্তব্য আছে মানুষের। এর বাংলাটা এই যে নাগরিক হিসেবে অধিকার ও কর্তব্য, ভারতীয় নাগরিকরা কি অধিকার ভোগ করে এবং কি কর্তব্য তারা ভোগ করে। এখানে দেখো ইউনিট 1টায় আবার 3টি কিন্তু মডিউল করা রয়েছে, মানে ইউনিট করা আছে। 1 নম্বর ইউনিটে 3টি সাব ইউনিট আছে। প্রথম সাব ইউনিট হচ্ছে ডেমোক্রেটিক রাইট। ডেমোক্রেটিক রাইট মানে হচ্ছে গণতান্ত্রিক অধিকার। আমাদের গণতান্ত্রিক অধিকার কি, আমরা ভোট প্রয়োগ করতে পারি, ভোট দান করতে পারি, নির্বাচনে অংশগ্রহণ করতে পারি, সেই গণতান্ত্রিক অধিকার। পরে রয়েছে ফান্ডামেন্টাল রাইট মানে মৌলিক অধিকার। নাগরিকদের অনেক মৌলিক অধিকার থাকে, শিক্ষার অধিকার, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, ধর্মের অধিকার, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। এরকম অধিকারগুলোকে আমরা বলছি মৌলিক অধিকার। এরপরে রয়েছে দেখো ডিউটিস অফ সিটিজেনশিপ, নাগরিকত্বের কর্তব্য। একজন নাগরিকের কি কি কর্তব্য আছে দেশে, যেগুলো বলেছিলাম, দেশের আইন কানুন মেনে চলা, সংবিধান মান্য করা, দেশের জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, এগুলো হচ্ছে আমাদের কর্তব্য। তাহলে এখানে অধিকার, কর্তব্য এবং গণতান্ত্রিক অধিকার রয়েছে আলাদাভাবে। 3টি কিন্তু সাব ইউনিটে এটা রয়েছে, ডেমোক্রেটিক রাইট, ফান্ডামেন্টাল রাইট এবং ডিউটিস সিটিজেনশিপ। এই 3টে নিয়েই রয়েছে রাইট অ্যান্ড ডিউটিস অফ সিটিজেন মানে নাগরিকদের অধিকার কর্তব্য। তো প্রথম ইউনিট গেল। এরপরে দেখো সেকেন্ড ইউনিটে কি রয়েছে, প্রোটেকশন মানে কি, সুরক্ষা। প্রোটেকশন অফ চিলড্রেন, শিশুদের যে সুরক্ষা দিতে হবে সেই শিশু সুরক্ষার উপরে, মানে শিশুদের সুরক্ষার উপরে কিন্তু এই মডিউলটা রয়েছে। তো দেখো এখানেও আবার 3টি কিন্তু সাব ইউনিট রয়েছে। 3টি সাব ইউনিট, প্রথমে রয়েছে চিলড্রেন প্রোটেকশন, কনসেপ্ট অ্যান্ড নিড। চিলড্রেন প্রোটেকশন মানে শিশুদের সুরক্ষা দিতে হবে, তার কনসেপ্ট মানে তার ধারণা, অ্যান্ড নিড মানে তার প্রয়োজনীয়তা। তাহলে বাংলাটা এখানে লেখা আছে, দেখো শিশুর সুরক্ষা, এই ধারণাটা কবে জন্মালো এবং এর প্রয়োজনীয়তা কি। শিশুদের কি সুরক্ষা দেওয়ার প্রয়োজন আছে, বা এই শিশু সুরক্ষা দেওয়ার যে ধারণাটা কবে থেকে মানুষের মধ্যে মাথাচাড়া দিয়ে উঠেছে ভারতবর্ষে বিশেষ করে, এই ব্যাপারটা নিয়ে রয়েছে প্রথম সাব ইউনিটে। সেকেন্ড সাব ইউনিটে রয়েছে দেখো চিলড্রেন রাইট, শিশুদেরও তো অধিকার আছে। ভারতের নাগরিকদের যেমন অধিকার আছে, শিশুদেরও কিন্তু অধিকার আছে, বেঁচে থাকার অধিকার, শিক্ষার অধিকার, বাসস্থানের অধিকার। হ্যাঁ, তা সেই চিলড্রেন রাইটসটা কি, এবং শিশুর যে অধিকারের যে ধারণা, কনসেপ্টটা কি, এবং ক্লাসিফিকেশন মানে যে তার বিভিন্ন শ্রেণী বিভাগ,
শিশুর অধিকারের অনেকগুলো ভাগ আছে, সেই ভাগগুলো কি এবং নিড তার প্রয়োজনীয়তা কি, এর বাংলা এখানে করা আছে। দেখো, শিশুর অধিকারের ধারণা, শ্রেণী বিভাগ এবং প্রয়োগ বা প্রয়োজন। তাহলে প্রথমে আমরা দেখলাম সাব ইউনিটে, প্রথমে দেখলাম চিলড্রেনদের নিরাপত্তা কি, শিশুদের সুরক্ষাটা কি, আর পরে দেখলাম শিশুদের যে অধিকার আছে সেই অধিকারটা কি এবং কেন সেই অধিকারের প্রয়োজন বা অধিকারের শ্রেণী বিভাগটা কি আছে। শেষে রয়েছে লিগাল অ্যাকশন। লিগাল অ্যাকশন মানে কি আছে, যে আইনি পদক্ষেপ। আইনি পদক্ষেপ বলতে এখানে POCSO, এটা পক্সো বলে একটা আইন আছে, শিশুদের আইন। সেই পক্সো আইন মানে আইনি পদক্ষেপ আছে, ভারত সরকার এই আইনটি পাশ করেছে শিশুদের সুরক্ষার জন্য। সেই আইনি পদক্ষেপটা বা এই পক্সো আইন যেটা, সেই আইনটা নিয়েও কিন্তু এখানে তোমাদের পড়তে হবে এবং এই আইনের উপরে প্রশ্ন আসবেই। তাহলে দেখো এখানে তিনটে ইউনিট। প্রথম ইউনিটে রয়েছে ভারতীয় নাগরিকদের অধিকার কর্তব্য, অধিকার কি, কর্তব্য কি এবং নাগরিকদের গণতান্ত্রিক অধিকার কি, এটা নিয়ে প্রথম ইউনিট। সেকেন্ড ইউনিটে রয়েছে শিশুদের সুরক্ষা, শিশুদের সুরক্ষার ধারণাটা কি, কেন প্রয়োজন শিশুদের সুরক্ষা এবং শিশুদের সুরক্ষার পাশাপাশি শিশুদের অধিকার কি এবং শিশুদের অধিকারের যে বিভিন্ন ধরনগুলো আছে, প্রকার আছে, সেগুলো কি এবং এক্ষেত্রে যে সরকার, জাতীয় সরকার যে পক্সো আইন পাশ করেছে মানে আইনি পদক্ষেপ নিয়েছে, সেই আইনি পদক্ষেপটা কি। তাহলে এই ছিল দুটি ইউনিট, একেবারে খুব সুন্দর এবং সহজ কিন্তু ইউনিট এবং আমাদের ভারতীয় নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের কিন্তু এই সব বিষয়গুলো কিন্তু জানা প্রয়োজন। এই জন্য তোমাদের SSC 2 পেপারে এই বিষয়গুলোকে রাখা হয়েছে। তো 3 নম্বর যে ইউনিটটা রয়েছে সেই ইউনিটটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইউনিট। এখানে রয়েছে গার্হস্থ্য হিংসা। গার্হস্থ্য হিংসা মানে যে পারিবারিক বা সাংসারিক যে হিংসা বা যে অশান্তি রয়েছে সেটা নিয়ে রয়েছে কিন্তু এই 3 নম্বর ইউনিট। দেখো, ডোমেস্টিক হারমোনি। ডোমেস্টিক মানে হচ্ছে পারিবারিক বা গার্হস্থ্য এবং হারমোনি মানে তার যে সম্প্রীতি। তা পারিবারিক বা গার্হস্থ্য যে সম্প্রীতি তার উপরে রয়েছে এই ইউনিটটি। দেখো, গার্হস্থ্য সম্প্রীতি, এখানে তিনটি আবার কিন্তু সাব ইউনিটে রয়েছে। প্রথম ইউনিট ডোমেস্টিক ভায়োলেন্স, ডেফিনেশন অ্যান্ড টাইপ। ডোমেস্টিক ভায়োলেন্স মানে হচ্ছে গার্হস্থ্য যে হিংসা, সেই হিংসা কাকে বলে। পারিবারিক ক্ষেত্রে অনেক সময় মেয়েদের উপরে কিন্তু সংসারে অনেক সময় অত্যাচার করা হয়, তাই সেই গার্হস্থ্য হিংসা, মেয়েদের উপর সেই কি হিংসা করা হয়, তার ধরনগুলো কি হতে পারে, তার প্রকারভেদগুলো কি এবং কাকে বলে, তার যে সংজ্ঞা সেটি কি। 2 নম্বর আছে প্রোটেকশন অফ ওম্যান ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005 বেসিক ফিচার্স। মানে গার্হস্থ্য হিংসা যে আইন, এই গার্হস্থ্য হিংসাকে ঢাকানোর জন্য সরকার 2005 সালে গার্হস্থ্য আইন পাশ করেছে। সেই গার্হস্থ্য আইন 2005, সেখানে মহিলাদের সুরক্ষার জন্য কি বলা হয়েছে এবং সেই আইনের প্রাথমিক যে বৈশিষ্ট্যগুলো কি ছিল। এবং 3 নম্বর সাব মডিউল দেখো, প্রোটেকশন অফ মেল। এখানে যেমন প্রোটেকশন অফ ওমেনের কথা বলা হচ্ছে, মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে বলা হচ্ছে, তেমনি 3 নম্বর সাব ইউনিটে বলা হচ্ছে পুরুষদের সুরক্ষার জন্য। এবং পুরুষদের সুরক্ষার জন্য DVA 2005 এই আইনটা পাশ করা হয়েছে। এর বেসিক ফিচার্সটা কি, তাহলে DVA 2005 যে আইন, সেই আইনের প্রাথমিক বৈশিষ্ট্য কি এবং এক্ষেত্রে পুরুষদের পারিবারিক ক্ষেত্রে পুরুষদের সুরক্ষার আইন, এই আইনে কি বলা হয়েছে। তাহলে এই 3 নম্বর মডিউলটা কি বলা হয়েছে আরেকবার বলি, এটা হচ্ছে গার্হস্থ্য সম্প্রীতির উপরে। এখানে 3টি সাব মডিউল রয়েছে। প্রথম মডিউল হচ্ছে গার্হস্থ্য হিংসা কি, গার্হস্থ্য হিংসা কাকে বলে, তার প্রকারভেদগুলো কি। 2 নম্বরে রয়েছে যে মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য গার্হস্থ্য আইন কি পাশ করা হয়েছে 2005 সালে এবং সেই আইনে কি বলা হয়েছে। 3 নম্বর সাব মডিউলে বলা হয়েছে যে গার্হস্থ্য জীবনে পুরুষদের উপরে কি অত্যাচার করা হচ্ছে বা তারা কি হিংসার শিকার হচ্ছে এবং সেই পুরুষদেরকে রক্ষা করার জন্য কি আইন পাশ করা হয়েছে 2005 সালে DVA বলে একটি আইন পাশ করা হয়েছে, সেই আইনের বৈশিষ্ট্যটা কি এবং এখানে পুরুষদের সুরক্ষার ব্যাপারে কি বলা হয়েছে। তাহলে 3টি তোমাদের মডিউল আছে, মানে 3টি ইউনিট আছে। 3টি ইউনিটই খুব ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ। প্রথম ইউনিটে তোমাদের যে বিষয়টা ছিল তোমরা দেখেছো, একেবারে ইজি একটা ব্যাপার, যে ভারতের নাগরিক হিসেবে নাগরিকত্বের উপরে রয়েছে যে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার কি, নাগরিকদের কর্তব্য কি এবং অধিকার কি। তারপরে আমরা 2 নম্বর ইউনিটে কি দেখেছি, চিলড্রেন প্রোটেকশন, মানে শিশুদের উপরে দেখেছি শিশুদের সুরক্ষা কিভাবে দেওয়া যায়। শিশুদের সুরক্ষার জন্য যে পক্সো আইন রয়েছে, সেই পক্সো আইনের উপরে দেওয়া আছে। আর শিশুদের অধিকার কি সেটাও ওখানে আলোচনা করা হয়েছে। এবং 3 নম্বরের যে ইউনিট, সেই ইউনিটে রয়েছে গার্হস্থ্য সুরক্ষা, সেখানে মহিলাদের উপরে কি
মানে গার্হস্থ্য জীবনে তারা কি অত্যাচারের শিকার হচ্ছে, কি হিংসার শিকার হচ্ছে, তাদের ক্ষেত্রে তাদের সুরক্ষার জন্য কি আইন পাশ করা হয়েছে 2005 সালে, এবং পুরুষদের ক্ষেত্রে ডিভিএ যে 2005 সালে আইন পাশ করা হয়েছে, এই আইনগুলোতে পুরুষদের সুরক্ষার জন্য কি বলা হয়েছে, পাশাপাশি নারীদের সুরক্ষার জন্য কি বলা হয়েছে। তো এই তিনটি রয়েছে একেবারে শর্ট সিলেবাস, কিন্তু এর ভিতরে অনেক প্রশ্ন হতে পারে। তাই যাই হোক, এই পেপারের যে সাজেশন নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখন মোটামুটি তোমাদের সিলেবাস সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার জন্যই এই ক্লাসটির আমি নিয়ে এসেছি। এই পেপারটির নাম হচ্ছে গণতান্ত্রিক নাগরিকত্ব, এবং 3টি মডিউল আছে। 3টি মডিউলই খুবই গুরুত্বপূর্ণ এবং একটা বেশ ইন্টারেস্টিং বলা যায়। আমাদের নাগরিক হিসেবে আমাদের কিন্তু এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন, এবং আমরা এই ব্যাপারে সচেতন থাকব বা সচেতন আমরা যাতে থাকি, এই জন্যই কিন্তু এই বিষয়টা তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ছিল তোমাদের অল ওভার সিলেবাস, এসিসি 2 পেপারের সিলেবাস এডুকেশন সেকেন্ড সেমিস্টার অনার্স পাসের ক্ষেত্রে। এবার এই যে সিলেবাসটা এখানে আলোচনা করলাম, এটা একবার আমরা অন স্ক্রিনে একবার খাতা কলমে দেখে নেব। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা শিক্ষা বিজ্ঞান এডুকেশন সেকেন্ড সেম অনার্স এবং জেনারেলদের ক্ষেত্রে এসিসি 2 এই পেপারটির যে সিলেবাস, সেই সিলেবাসটা নিয়ে আলোচনা করা হচ্ছে। অ্যাসপেক্ট অফ ডেমোক্রেটিক সিটিজেনশিপ এই পেপারটির নাম, এসিসি 2 পেপারটির নাম হচ্ছে গণতান্ত্রিক নাগরিকত্ব। এখানে 3টি ইউনিট আছে। প্রথম ইউনিটটির নাম দেখো, রাইটস অ্যান্ড ডিউটিস অফ অ্যাজ এ সিটিজেন, অর্থাৎ নাগরিক হিসেবে অধিকার ও কর্তব্য। এটি আবার সাব ইউনিটে ভাগ করা আছে। দেখো, প্রথমটি হচ্ছে ডেমোক্রেটিক রাইটস গণতান্ত্রিক অধিকার, পরেরটি ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার, পরেরটি ডিউটিস অফ সিটিজেনশিপ নাগরিকত্বের কর্তব্য। এই 3টি সাব ইউনিট নিয়েই ইউনিট 1। এর পরেরটি দেখো, ইউনিট 2তে রয়েছে প্রোটেকশন অফ চিলড্রেন, মানে শিশুদের সুরক্ষা। এখানেও 3টে সাব ইউনিটে ভাগ করা রয়েছে। প্রথমটি হচ্ছে চিলড্রেন প্রোটেকশন কনসেপ্ট অ্যান্ড নিড, মানে শিশু সুরক্ষা ধারণা এবং প্রয়োজন। পরেরটি চিলড্রেন রাইট কনসেপ্ট ক্লাসিফিকেশন অ্যান্ড নিড, শিশুর অধিকারের ধারণা শ্রেণীবিভাগ এবং প্রয়োজন। এবং শেষে রয়েছে লিগাল অ্যাকশন পক্সো, মানে আইনি পদক্ষেপ। পক্সো যে আইন গভর্নমেন্ট পাস করেছিল, সেই আইনটির উপরে বলতে হবে। এবার শেষ যেটা রয়েছে দেখো, ইউনিট 3 ডোমেস্টিক হারমোনি গার্হস্থ্য সম্প্রীতি। সেখানেও 3টি সাব ইউনিটে ভাগ করা রয়েছে। প্রথমটি রয়েছে দেখো, ডোমেস্টিক ভায়োলেন্স ডেফিনেশন অ্যান্ড টাইপস। সেখানে বলা হচ্ছে যে গার্হস্থ্য হিংসার সংজ্ঞা তার প্রকারভেদ। পরটি প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005 বেসিক ফিচার্স, মানে গার্হস্থ্য হিংসা আইন 2005 সালে যেটি পাশ করা হয়, সেখানে মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে কি বলা হয়েছে এবং এই আইনের প্রাথমিক বৈশিষ্ট্যটা কি রয়েছে। পরেরটি এবং শেষ যেটা রয়েছে সাব ইউনিট, প্রোটেকশন অফ মেল ইন ডিভিএ 2005 বেসিক ফিচার্স। এখানে বলা হচ্ছে ডিভিএ 2005 যে মৌলিক আইনটি পাশ করা হয়, সেই আইনটির বৈশিষ্ট্যগুলো কি এবং এখানে পুরুষদের সুরক্ষা সম্পর্কে কি বলা হয়েছে। তো এই ছিল তোমাদের এডুকেশন অনার্স এবং পাশের ক্ষেত্রে সেকেন্ড সেমিস্টারে যে এসিসি 2 পেপারটির সিলেবাস, গণতান্ত্রিক নাগরিকত্ব অর্থাৎ ডেমোক্রেটিক সিটিজেনশিপ, এই পেপারটির 3টি যে ইউনিট রয়েছে, সেই 3টি ইউনিটের ব্যাখ্যা। এর পরবর্তী ভিডিওতে আমি এই পেপারটির যে সাজেশন, সেই সাজেশন নিয়েও আলোচনা করব, এবং এর উত্তরগুলিও আমি একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের কোনো মতামত থাকলে কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক